তারেক রহমান বাংলাদেশে আসলে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে, ভোটের অধিকার ফিরে পাবে, মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে, মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে। এখন এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা, তিনি 17 বছর পর বাংলাদেশে আসছেন। তারেক রহমান বাংলাদেশে আসা মানে বাংলাদেশের যে বিগত 17টি বছর ফ্যাসিস্ট সরকারের কবলে ছিল, স্বৈরাচার সরকারের কবলে ছিল, এখন বাংলাদেশের 17 কোটি মানুষ স্বপ্ন দেখছে তারেক রহমান বাংলাদেশে আসলে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে, বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পাবে, ভোটের অধিকার ফিরে পাবে, মানুষের বাক স্বাধীনতা ফিরে পাবে, মানুষের মৌলিক অধিকার ফিরে পাবে। তাই আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসছেন। এর জন্যে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে, প্রতিটা থানা থেকে হাজার হাজার মানুষ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমার বিশ্বাস এই দক্ষিণ এশিয়া তথা এই বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ হবে 25 তারিখে ঢাকায়। তারেক রহমানকে সংবর্ধনা জানানোর জন্য, তারেক রহমানকে দেশের মাটিতে বরণ করার জন্য আমার বিশ্বাস কোটি জনতার ঊর্ধ্বে গিয়ে তারেক রহমানকে কোটি কোটি মানুষ গিয়ে বরণ করবে। যে ইতিহাস পৃথিবীর আর কোনো রাষ্ট্রপ্রধান বা জনপ্রিয় নেতা ভাঙতে পারে নাই, তারেক রহমান সেই ইতিহাস গড়তে যাচ্ছেন আগামী 25শে ডিসেম্বর।